বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওই দেখো দিদি, মহারানী যাচ্ছে। কোন রাজকার্য করে কে জানে। ঢং দেখি আর বাঁচি না যেন। দোষ তো আর মেয়ের নয়, বাবা মায়ের। লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলেছে। বুঝবে বুঝবে, পরে বুঝবে ঠেলা। মেয়ে মানুষের অত বারবারন তো ভালো না। বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে গেলে কি হয়, যখন একুল ওকুল দুকুলে যাবে তখন বুঝবি। ওর মা তো আবার বলে বেড়ায় বড় গলায়, ওর মেয়ে নাকি কিসব চাকরি করে কোনো এক ওষুধের কোম্পানিতে। ছাড়ো তো দিদি, ওসব কথার কথা, সব গাল গল্প বুঝলে। ছোটবেলা থেকেই তো দেখেছি কি এমন আহামরি ছিল পড়াশুনোয়। দেখো গিয়ে কোনো মতে হয়তো কাজটা পেয়েছে। তবে চাকরিটা যে অতটাও খারাপ না সেটা বুঝি, বুঝলে। যা হতদরিদ্র অবস্থা ছিল, তবে এখন তো তাও ঘরবাড়ির একটা ছিঁড়ি এসেছে। হঠাৎ করে কাঁচা টাকা হাতে এসেছে, দেখছো না? জানালায় আবার পর্দা লাগিয়েছে, তাও আবার সব এক কালারের। আমি তো বাবা হাতে তো যা পাই তাই টানিয়ে রাখি। ওদিকে কালে কালে তো আর বয়স কম হলো না, বিয়ে থার তো কোনো কথাই শুনি না। এই মতো লোকজনদের জন্য সমাজটা আজ উচ্ছন্নে যাচ্ছে। বলি আমাদের ছেলেমেয়েরাও তো বড় হচ্ছে, চোখের সামনে এমন অনাচার দেখলে ওরাও তো আর মানুষ হবে না। কেন গো দিদি, খারাপ কিছু দেখেছো নাকি? তা দেখিনি, তবে কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে। ওষুধের কোম্পানিতে কাজ করে, ডাক্তার তো আর নয়। তা নিয়ে এত ঠাটবাট কিসের বাপু? জামাটা দেখেছো না? দেখে তো মনে হয় কত দামি। পায়ের জুতোটা দেখেছো? দেখি মনে হয় সিনেমার নায়িকা। তবে যাই বলিস, দেখতে কিন্তু ভালোই লাগে। আমাদের এই গরিব হাবাতে পাড়ার বলে মনেই হয় না। তুমি আর ওর প্রশংসা করো না তো, গা জ্বলে যায়। সেদিন ভালো মুখে জিজ্ঞেস করলাম, বাছা এত রাত করে বাড়ি ফেরো কেন? কিছু বিপদ হলে বাড়ির লোকেরও তো বিপদ বাড়বে নাকি? কি জবাব দিল জানো? বলে কিনা, কাকিমা আপনি এত রাত করে রাস্তার দিকে তাকিয়ে থাকেন কেন? বয়স তো হয়েছে, শরীর খারাপ হলে বাড়ির লোকে বিপদে পড়বে। শুনলে কি মুখরা মেয়ে। আরে ছেড়ে দাও ছেড়ে দাও, দিনকালে ভালো না এখনকার। ওই দেখো ওর মা আসছে, অহংকারে যেন মাটিতে পাই পড়ে না। কি গো দিদি, কোথায় চললে? ওষুধ আনতে যাচ্ছি গো দিদি, অপুর বাবার শরীরটা ভালো যাচ্ছে না। ও মা, তোমার মেয়ে নাকি ওষুধের দোকানে অনেক বড় পোস্টের চাকরি করে, আর তার বাবার কিনা ওষুধের অভাব? কেন, তোমার মেয়ে বুঝি তোমাদের দেখে না, তাই তার মাকে ওষুধ কিনতে যেতে হয়? না গো দিদি, আসলে নতুন চাকরি পেয়েছে তো, আর সেই সকালে যায়, আর ফিরতে ফিরতে তো কত রাত হয়ে যায়। আর অত রাত্রে ওষুধ আনবে কখন বলো? রোজই তো দেখি অনেক রাত করে বাড়ি ফেরে, তা অফিসের পরে কোথাও যায়টাই বুঝি। এই কথা আমি জিজ্ঞেস করার কি আছে দিদি? অনেকেই তো চাকরি করতে দেখি, কিন্তু কই তারা তো অত দেরি করে বাড়ি ফেরে না। মেয়ে হয়ে অত রাত্রে বাড়ি ঢোকে। কাজের বড্ড চাপ, দুপুরের টিফিনটাও রোজ খাবার সময় পায় না। তাই বলে অত রাত করে বাড়ি ফিরবে? পাড়ার লোক কত কিছু বলে, সে কথা কি জানো? সে কথা শুনে আর আমি কি করব? অপুর বাবা অসুস্থ, রোজগার বিশেষ কিছু নেই। মেয়েটাই তো ভরসা আমাদের, ওর রোজগারেই তো সংসারটা চলছে কোনোভাবে। তাই বলে ও যা খুশি করে বেরোবে, আর আমরা সব বসে বসে দেখব? আমার অপু খুব বুদ্ধিমতী মেয়ে, ও সংসারের জন্য সারা দিন রাত পরিশ্রম করবে। আমি ওকে পেটে ধরেছি, তাই আমি জানি অপু কখনোই কোনো খারাপ কাজ করবে না। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, আমি এখন যাই।
দেখলে তো দিদি, আমার কোনো কথাই শুনলো না। বুঝবে বুঝবে, যখন মেয়েটা উচ্ছন্নে যাবে তখন বুঝবে। কি রে অপু, আজ এত দেরি হলো ফিরতে? কি করি বলো তো মা, অপর্ণা সবার শেষে বেরিয়ে আসলো। ঠিক সেই সময়ই একটা ক্লায়েন্ট এসে হাজির। তাকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে আসতে যা একটু দেরি। প্রতিদিন এত রাত করে বাড়ি ফিরিস, রোজ আবার সকাল সকাল উঠে কাজের জন্য বেরিয়ে যাস। এইভাবে চলতে থাকলে শরীর কি আর টিকবে তুই বল তো? না গো মা, আমার ওসব কিচ্ছু হবে না। তাছাড়াও রোজই তো সকালে করে যোগব্যায়াম করি, খাওয়া দাওয়াও ঠিকঠাক মতোই করি। ওই যে তুমি আগে বলতে না যে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। কি গো মা, তোমার মুখটা ওরকম হয়ে গেল কেন? আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই কত কথা বলে তোকে নিয়ে, আমার আর ভালো লাগে না রে অপু। আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। এরা আমাদের দরকারের সময় তো কেউ আসে না। কাজ নেই, কর্ম নেই, শুধু মানুষের হালের খবর নেওয়া। কিন্তু সমাজে তো থাকতে হয় রে মা। কেন মা, তোমার মনে নেই বাবা যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, অনেক টাকার দরকার ছিল, আমরা জনে জনে বলেছিলাম, সাহায্যের জন্য কত হাতে পায়ে ধরেছিলাম, কেউ এসেছিল আমাদের সাহায্য করতে? এখন গায়ে পড়ে উপদেশ দিতে আসে। আজকে তো আবার মনি আর তানি ওরা দুজনে এসে কত কথা বলে গেল। আজকে আবার তুমি ওদের সাথে গল্প করতে গেছো? মনে নেই সেবার বিয়ে বাড়িতে মনি, তানি কাকি তোমাকে কত কথা শোনালো? আরে ছাড় না ওসব কথা। কেন ছাড়বো বলো তোমার? ওরা আমাদের আত্মীয় বলে আর তোমার শাড়িটা কম দামে ছিল বলে তোমাকে বরযাত্রীর গাড়িতে পর্যন্ত তুলতে চাইছিল না, তাতে নাকি ওদের স্ট্যাটাস নেমে যাবে। আমার সব জানা আছে মা, কে আমাদের কেমন আত্মীয় আর কে আমাদের মন থেকে ভালো চায়, সব কিছুই আমার জানা আছে। কি করবো বলো তোমার, আমরা তো খুব গরিব। পয়সার জোর থাকলে কোমরেরও জোর থাকে, সোজা হয়ে অন্যায়ের প্রতিবাদ করা যায়। তুমি আমার উপর বিশ্বাস রাখো মা, তোমার এই মেয়ে তোমাদের সবসময় রক্ষা করবে। আর তোমার এই মেয়ে জ্ঞান তো কখনো কোনো অন্যায় করবে না। কি রে অপু, অত হনহন করে কোথায় যাচ্ছিস? আমাদের দেখেও চোখে দেখিস না যেন। হ্যাঁ গো তানিকা, কি আমার একটু তাড়া আছে। তোমার মতো আমার কাছে অত সময় নেই যে সাত সকালে অন্য কারোর কথা নিয়ে গাল গল্প করো। কোথায় যাচ্ছিস তা আমার খুব ভালোভাবেই জানা আছে। এখন যাচ্ছে, ফিরবে সেই মাঝরাতে। তা বলি, এখন কাজ থেকে কি মাঝরাত্রে বাড়ি পাঠায়? তো আমাদের মান সম্মান বলে কিছু তো আছে নাকি? সে তোমরাই জানো তোমাদের মান সম্মান আছে কিনা। আমার তো মনে হয় না আছে বলে। যদি থাকতো তাহলে অন্যের দিকে তাকিয়ে সময় নষ্ট করতে না। দেখেছো দেখেছো মনি দিদি, কত বড় বড় কথা, দু পয়সা হাতে আসতে না আসতে কত দিমাগ। দুদিন দুমুঠো ভালো মন্দ খেয়ে জানালার পর্দা লাগিয়ে ভালো জামা কাপড় পরে নিজেকে বিশাল কিছু মনে করিস তুই, তাই না? ঠিক এই কারণেই তোমাদের দেখিও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম। ভালো কথা তো আর বলতে পারবে না, যত রাজ্যের হিংসার নেগেটিভ কথাবার্তা। কি আমরা হিংসুটে? তা নয় তো আর কি। নিজেদের কাজ করো না তোমরা নিজেরা গিয়ে। কি এমন কাজ করিস আমরা কিছু বুঝি না ভেবেছিস? যে মেয়ে অত রাত্রে বাড়ি ঢুকে তার আবার এত মুখ। মুখ সামলে কথা বলো মনিকা। কি তোমরা নিজেরা তো জীবনে কিছু করতে পারোনি, শুধু অন্যের সমালোচনা ছাড়া, তাই অন্যকে দেখে জ্বলে মরো। তোর এই মুখ আমি ঠিক ভাঙবো। আজই তোর মায়ের কাছে যাব, গিয়ে বলবো যে কেমন শিক্ষা দিয়েছে মেয়েকে। একদম আমার মায়ের কান ভাঙাতে যাবে না। নিজেদের সংসার নিয়ে ভাবো না। আমি আর তোমাদের মতো মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। খুব দিমাগ হয়েছে তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজকে যা কাজের চাপ ছিল না মা, কি আর বলবো। আর জানো মা, একটা সুখবরও আছে। মা, ও মা, চুপ করে বসে আছো যে? একই সংসারের চিন্তা, তার উপর তুই কি আমাকে একটু শান্তি দিবি না? এমন কেন বলছো মা, কি হয়েছে?
তুই কি এমন কাজ করিস যে তোর রোজ রোজ আসতে এত দেরি হয়ে যায়? তোমাকে কি কেউ কিছু বলেছে মা? আমি নিজেই চিন্তায় থাকি যে তুই কখন ফিরবি, তার উপর বাড়ি বয়ে এসে লোক এত কথা শুনিয়ে যায়। নিশ্চয়ই তানিকা কি আর মনিকা কি এসে কিছু বলেছে। অপু, ঠিক করে কথা বল, ওনারা তোর গুরুজন। তোর এত দেরি হয় জিজ্ঞেস করেছে বলে তুই ওদের অপমান করে কথা বলবি? সত্যি তো, তোর এত দেরি হয় কেন? আর কি সুখবর? এত কিছুর পর আবার কি সুখবর থাকতে পারে? মা, তুমি আমাকে সন্দেহ করছো? আজকে তোমাকে একটা খুশির খবর দেব বলে আনন্দে ছিলাম, আর যারা আমাদের সুখ সহ্য করতে পারে না তুমি তাদের কথা শুনে আমাদের খুশি নষ্ট করছো মা। আমার তোর উপর বিশ্বাস আছে, আমি জানি তুই কোনো খারাপ কাজ করবি না, কিন্তু ওরা বাড়ি বয়ে এসে এমনভাবে বলে গেল, তাই মনটা খুব খারাপ হয়ে গেল। সকালবেলা ওরাই তো যেচে আমাকে বাজে কথা শোনাল। আমি নাকি রাত্রে বাড়ি ফিরে আসি বলে ওদের মান সম্মান নষ্ট হয়, আমরা নাকি ভালো মন্দ খেয়ে ভালো জানালার পর্দা লাগিয়ে ভালো জামা কাপড় পরে ওদের দেখাচ্ছি। এসব কথা শুনে আর কতক্ষণ নিজেকে চুপ করিয়ে রাখবো বলো তো? বলিস কি, তোকে ওরা এসব কথা বলেছে? ছি 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 ছি। আর আমি কিনা ওদের কথা শুনে তোকে কত কথা শোনালাম। রাগ করিস না রে মা, বল না কি সুখবর? কি যে বলো না মা, আমি কি আর তোমার উপর রাগ করে থাকতে পারি? জানো তো মা, আমার প্রমোশন হয়েছে, কালকে থেকে আমি কোম্পানির ম্যানেজার।